আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার পবিত্র পুণ্য দিনে বাড়ির লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস। মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদে আপনার জীবনে অপার ধনের বর্ষা হবে। আপনি হয়ে যাবেন কোটিপতি। চারিদিক দিয়ে পয়সা আসতে শুরু করবে। বাড়ির বাস্তুদোষ দূর হবে। পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে। মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত পবিত্র এবং খুবই শুভ একটি দিন এবং এই দিনটি হিন্দু ধর্মের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। এই দিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ ও গণেশজির বিশেষ পুজো অর্চনা করা হয়। এই দিনে কোনো ভালো কাজ করলে তার শুভ ফল লাভ করা যায়। তাই এই পবিত্র পুণ্যতিথিতে বাড়ির নুনের পাত্রে করুন এই উপায়টি। এতে বাড়ির বাস্তুদোষ দূর হবে, বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে এবং বাড়িতে ধন সম্পদ ও অর্থের প্রচুর বৃদ্ধি ঘটবে এবং মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর। তাই বাড়ির আর্থিক সমস্যা দূর করতে এবং বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করতে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ও পবিত্র দিনে এই কাজটি অবশ্যই করুন। শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া করা সমস্ত কাজই পুণ্যফল প্রদান করে। তাই বন্ধুরা, এই কার্যটি যেহেতু আমাদের করতে হবে নুনের পাত্রে, তাই আগে থেকে নুনের পাত্রটি ঠিক করুন। আপনারা কি আলাদা করে বাড়িতে নুনের পাত্র রেখেছেন? যদি না রেখে থাকেন তাহলে আজই রাখুন। একটি ছোট কাচের পাত্র নিন এবং সেই পাত্রে নুন সম্পূর্ণ ভর্তি করে রাখুন এবং পরিষ্কার ও শুদ্ধ নুন রাখবেন, কারণ এই উপায়টি আপনাদের করতে হবে নুনের পাত্রেই। এই উপায়টির কথা তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে। যে কোনো পবিত্র তিথিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই গুপ্ত জিনিসটি লবণের পাত্রে লুকিয়ে রাখলে আপনার জন্মান্তরের দারিদ্রতা, অর্থকষ্ট, দুঃখ, যন্ত্রণা সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুখ শান্তি সমৃদ্ধি, ধন সম্পদ ও ঐশ্বর্যের প্রাপ্তি ঘটবে। তাই জ্যোতিষ শাস্ত্রে পরিষ্কার লেখা আছে যে বাড়িতে থাকা নুনের সাথে ব্যক্তির আর্থিক পরিস্থিতির সম্বন্ধ থাকে। তাই বন্ধুরা, আপনাদের ঘরে যদি নুনের কৌটা খালি হয়ে যায় তাহলে তা আপনার ঘরের উন্নতির পথে বিশাল বড় বাধা সৃষ্টি হয় এবং বাড়িতে বাস্তুদোষ দেখা দেয়। তাই আপনারা বাড়ির নুনের পাত্র খালি হওয়ার আগেই সম্পূর্ণ ভর্তি করে রাখবেন এবং এই পবিত্র পুণ্যতিথিতে এই উপায়টি আপনি করবেন। কিভাবে করবেন, কি করবেন, সমস্তটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নেব অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির 30শে এপ্রিল 2025 এবং বাংলার 16ই বৈশাখ 1432 বুধবার দিন। আর এই দিনে বন্ধুরা মা লক্ষ্মী, শ্রী গণেশ ও নারায়ণের পুজোর সময় বা হালখাতার শুভ সময় রয়েছে 30শে এপ্রিল বুধবার সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 3টে 28 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা মা লক্ষ্মী, শ্রী গণেশ এবং শ্রী নারায়ণের পুজো অর্চনাটি সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, লবণ একটি অতি সাধারণ বস্তু এবং আমাদের প্রত্যেকের ঘরেই লবণ থাকে। লবণ ছাড়া আমাদের খাদ্য জীবন অচল। লবণ যেমন আমাদের ঘরের বাস্তুদোষ দূর করে, তেমনি আমাদের আর্থিক পরিস্থিতি, অভাব অনটন ও দূর করে। তন্ত্রশাস্ত্র অনুসারে লবণের এই উপায় আপনি পুণ্যতিথিতে সঠিক নিয়মবিধি মেনে করতে পারলে তাহলে মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে ধন সম্পত্তির
আগমন হবে, অর্থের উন্নতি হবে এবং আপনি জীবনের প্রত্যেকটি কাজে সাফল্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, অনেক সময় আমরা অনেক কাজ করি কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও সেই কাজ সফল হয় না, আমাদের ভাগ্য সহায় থাকে না। তাই ভাগ্যকে সহায় করতে বা সৌভাগ্য আনতে আমাদের নিজেদেরকে কিছু পরিবর্তন করতে হয় এবং কিছু নিয়ম বিধি উপায় করতে হয়। ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস রাখতে হয়, তাহলেই জীবনে সঠিক জায়গাতে পৌঁছতে পারবেন, জীবনে সফলতা অর্জন করতে পারবেন। জ্যোতিষ শাস্ত্রে পরিষ্কার লেখা আছে যে বাড়িতে থাকা নুনের সাথে ব্যক্তির আর্থিক পরিস্থিতির সম্বন্ধ থাকে। তাই বাড়িতে থাকা নুনের মধ্যে মা লক্ষ্মীর এই আশীর্বাদী বস্তুটি আপনারা যদি লুকিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে সাফল্য আসবে, আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং সুখ, সাফল্য, অর্থনৈতিক উন্নতি এবং সমৃদ্ধি ঘটবে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কিভাবে এই কাজটি আপনারা এই দিনে করবেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পূর্ণ ও পবিত্র তিথিতে আপনারা সকলেই মা লক্ষ্মী, শ্রী গণেশ এবং শ্রী নারায়ণের পুজো অর্চনা করবেন। বন্ধুরা, এই দিনে আপনারা মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণ এবং গণেশজিকে একটি আসন পেতে হলুদ বস্ত্র, হলুদ ফুল এবং হলুদ মিষ্টান্ন ভোগ নিবেদন করবেন, হলুদ মিষ্টি নিবেদন করবেন এবং নানা রকম ফল মূল মিষ্টান্ন নৈবেদ্য সাজিয়ে আপনারা পুজো অর্চনা করে নেবেন। আপনার সাধ্যমতো ঘরের আসনেও মা লক্ষ্মীর পুজোটিও করে নিতে পারেন। এই সময় আপনারা মা লক্ষ্মীকে একটি অর্ঘ্য নিবেদন করবেন। একটি পরিষ্কার নিখুঁত পান পাতার উপর একটি গোটা সুপারি, কিছুটা অক্ষত আতপ চাল ও একটি 1 টাকার কয়েন মা লক্ষ্মীকে নিবেদন করবেন। 1 টাকার কয়েন খুবই শুভ মাঙ্গলিক হিসাবে ব্যবহার করা হয় প্রতিটি পুজো অর্চনায়। এর ফলে বাড়িতে সুখ, শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি হয়, পরিবারে ধন সম্পত্তি ও অর্থ উন্নতির বৃদ্ধি হয়। এছাড়া এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই কিছুটা জব নিবেদন করবেন এবং একটি পান পাতার উপর একটি সুপারি, কিছুটা জব এবং 3টি লবঙ্গ নিবেদন করবেন। আর ভগবান গণেশজিকে আপনারা একটি পান পাতার উপর কিছুটা আতপ চাল এবং একটি গোটা সুপারি ও 3টি এলাচ আপনারা নিবেদন করবেন এবং সমস্ত নিয়মবিধি মেনে ফল মূল মিষ্টি নৈবেদ্য, ধূপ প্রদীপ ইত্যাদি সাজিয়ে ধূপ দ্বীপ দিয়ে আরতি করে আপনারা পুজো অর্চনা করে নেবেন এবং পুজো শেষে আপনার মনস্কামনা জানিয়ে মা লক্ষ্মী, ভগবান শ্রীহরি বিষ্ণু ও গণেশজিকে প্রণাম করে নেবেন এবং আপনার পুজোটি সম্পূর্ণ করবেন। এবং পুজো শেষে কিছুক্ষণ পরে গিয়ে আপনারা ঠাকুর ঘরে গিয়ে সেই অর্ঘ্য থেকে 1 টাকার কয়েন এবং 3টি লবঙ্গ নেবেন। মা লক্ষ্মীর অর্ঘ্য থেকে 1 টাকার কয়েন নেবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর অর্ঘ্য থেকে নেবেন 3টি লবঙ্গ এবং শ্রী গণেশের অর্ঘ্য থেকে নেবেন 3টি এলাচ। এই সামগ্রীগুলি আপনারা নিয়ে আপনার হাতের মুঠোয় রাখবেন এবং এরপরে আপনারা চলে যাবেন আপনার রান্নাঘরে এবং ওই মঙ্গল সামগ্রীগুলি সবার অলক্ষ্যে আপনি আপনার লবণের কৌটার মধ্যে রেখে দেবেন। দেখবেন এটি করতে আপনাকে যেন কেউ না দেখে। লবণের কৌটা বা পাত্রটি কিন্তু আলাদা করে রাখতে হবে, যা আপনি আগে থেকে পরিষ্কার এবং শুদ্ধ করে রাখবেন। দেখবেন রান্নাবাড়ি বা খাওয়া দাওয়ার কোনো ছোঁয়াছাঁচ যেন না লাগে। এই পাত্রটিতেই আপনারা এই সামগ্রীগুলি রেখে দেবেন। দেখবেন এই কাজটি করার পরেই আপনার জীবনে যত প্রকার সমস্যা রয়েছে তা ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপায় কমতে শুরু করেছে। সমস্ত কিছুই ভালো যাচ্ছে, আপনার ভাগ্য ক্রমেই সৌভাগ্যে পরিণত হচ্ছে। তাই ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর উপর আস্থা রেখে এই কাজটি করলে অবশ্যই উপকার পাবেন এবং সেই সাথে
সাথে সমস্ত কিছুই ভালো হতে থাকবে। এই কাজটি করলে দেখবেন আপনার জীবনে যত প্রকার সমস্যা রয়েছে তা ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপায় কমতে শুরু করবে। পরিবারে সুখ শান্তি ও অর্থ উন্নতির বৃদ্ধি হবে। জীবনে সাফল্য ও সৌভাগ্য আসবে। বাড়ির অশান্তি কলহ দূর হবে। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।